দর্শক, আমি এখন আসলাম যশোর জেলার ঝিকরগাছার অন্তর্গত নারাঙ্গালী গ্রামের আব্দুল মজিদ ভাইয়ের আঙুর খেতে। এখানে তিনি 1 বিঘা আঙুর লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। আমরা যেখানে দেখি আঙুর বাংলাদেশে হয় না, কিন্তু এখানে এসে আমার সে ভুল ভেঙে গিয়েছে। এই দেখুন, থোকায় থোকায় কত সুন্দর আঙুর। এটা কিন্তু ইন্ডিয়া চায়নার আঙুর না, এটা আমাদের বাংলাদেশের আঙুর। তো দেখুন কি অবস্থা আঙুরের, এক একটা থোকায় থোকায় কি পরিমাণ আঙুর চলে এসেছে। এই আঙুরের সম্পর্কে আমরা এখন জানবো আব্দুল মজিদ ভাইয়ের কাছ থেকে। আমরা তো চাষি, আমরা অনেক ধরনের চাষ করি, সব চাষে লাভ লস খাতে খাতে এখন আমার এক বোনের পরামর্শে মূলত আমি এই আঙুর চাষে আকৃষ্ট হই। তিনি সার্বিক পরামর্শ আমার দিয়ে আঙুর চাষে ঢুকাইছে। এখন মোটামুটি গতবারও যে ফলন হয়েছিল 1.5-2 লাখ টাকা বিক্রি করছিলাম, এবার এবার মূলত আরো বেশি বেচা কেনা করতে পারবো। সেই দিক থেকে হিসেব করলে আমি লাভবান অন্যান্য চাষের তুলনায়। আপনারা যারা বাজার থেকে আঙুর কিনে খান, তারা কিন্তু এই আঙুরটাই পাবেন বাজারে। আচ্ছা, আঙুর বাগানটা একটু ঘুরে ঘুরে দেখেন তো এর থোকায় থোকায় কি পরিমাণ আঙুর হয়। এক একটা থোকায় আপনার আঙুরের পরিমাণ কিরকম হয়, ওজন, ওজনটা জানতে চাচ্ছি। 500-600 এইসব গুলো 500-600 গ্রাম চলে আসবে, এগুলো 500-র নিচে থাকে না। এই আঙুরটা হচ্ছে ইন্ডিয়ান চয়ন জাতের, আর এটা সিডলেস, খেতে খুবই সুস্বাদু মিষ্টি। আপনারা যারা আঙুর চাষ করতে চান, তারা কিন্তু এই মাজিদ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ওনার মোবাইল নম্বর আমরা দিয়ে দেবো। আচ্ছা মাজিদ ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি জমি প্রস্তুত করেছিলেন কিভাবে, আমাদের যারা নতুন চাষি আসবে সে সম্পর্কে একটু বলেন। প্রথমে 1.5 ফুট বাই 1.5 ফুট একটা গর্ত করে ওই মাটিটা উঠাই, ওই মাটির সাথে কিছু জৈব সার, কিছু রাসায়নিক সার, দানাদার জাতীয় সার দিয়ে মিক্সড করে ওই গর্তের ভিতরে আবার এই মাটিটা দিয়ে রাখতে হবে। রাখার 15-20 দিন পরে আপনি চারা রোপণ করলেই যথেষ্ট ভালো। আমি এই 1.5 বছর চাষের এতে আমি যেটুকান দেখছি অন্যান্য আবাদের তুলনায় এ খুবই সহজ, এবং এতে বাড়তি কোনো ঝামেলা নেই। মাসে আপনি একটা স্প্রে দিলেন। আঙুর গাছের কাটিং সম্পর্কে একটু বলেন, যে চারা করবেন কিভাবে, সেভাবে একটু বলেন। মূলত আঙুরের চারা করার সময় এই যে বর্ণটা দেখতেছেন না, লাইচি বর্ণ, এই বর্ণটা আসতে হবে, এরকম জালিয়াতে হবে না। এই এতে আপনি 3টে গিরে রেখে কাটিয়ে আপনি ওই চারা বসাতে পারেন। আঙুর কি খেয়েছো? কতটা খেয়েছো?